পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পটিয়া পৌরসভা অভিভাবকদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থী ভাইরা আপনারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন গতকালকে 1 মাস অতিবাহিত করেছি আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যে পড়াও গতকালকে আমরা 1 মাস অতিবাহিত করেছি। যে অর্জন বাংলাদেশের মানুষের হয়েছে সেই অর্জনের পিছনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্র জনতা ভাইরা। আপনাদের যে ছাত্র জনতা যে ভাইরা যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং তার দোসররা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তার এই ধারাবাহিকতা আগামী দিনে এই দূষণ শেখ হাসিনা সরকার পালিয়ে গেল তাদের কিছু প্রেতাত্মাগুলো পুরো বাংলাদেশে বিচরণ করছে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই শেখ হাসিনার দোসররা যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম ধরে আমাদের চতুর্পাশে ছিটিয়ে রয়েছে, তারা সুযোগ সন্ধানের অবস্থায় রয়েছে কখন কি একটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তারা কিভাবে আবার এই বাংলাদেশকে তাদের মুঠোয় নিয়ে আসবে। সেজন্য আপনারা যারা ছাত্র সমাজ রয়েছেন আপনাদেরকে সজাগ থাকতে হবে। কোন ধরনের নির্লজ্জা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আপনারা জানেন বিগত 15টি বছর এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জায়গায় অন্যায়, অবিচার, দুর্নীতি এমন কোন কর্মকাণ্ড করেন এই সরকার। আজকে এই দেশকে একটা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। লুটপাট থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই শেখ হাসিনা এবং তার পরিবার করে নাই। ইনশাআল্লাহ ওদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে 100টির উপর মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে এবং তার যে সমস্ত দোষররা বাংলাদেশকে আজকে একটা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আপনারা যারা ছাত্র সমাজ রয়েছেন আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই সংগ্রামী ভাইরা। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে তাদের একটা পেটুয়া বাহিনী রয়েছিল, তার নাম ছিল ছাত্রলীগ। তাদের অপকর্ম, তাদের দুর্নীতি, ক্যাম্পাসে আমাদের বোনদের ইজ্জত নিয়ে হয়রানি, রাস্তায় কোনো ছেলে হাঁটতে পারে নাই, জায়গা দখল, সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে সেই সংগঠনটি কোন স্কুল, কলেজ, কোন শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোন ছাত্র সংগঠনকে তারা দাঁড়াতে দেয় নাই। আমরা আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে সেই সমস্ত কুলাঙ্গাররা যাতে আর কখনো বাংলার জমিনে এই তাদের সংগঠনের পরিচয় দিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য পটিয়া পৌরসভা ছাত্রদল সহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে তাদের প্রতিহত করা হবে। আপনারা সবাই আমরা জানি, আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদলকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত করে আপনাদের মেধার বিকাশ ঘটিয়ে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল আমাদের দেশ নায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখছে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনার আগামীর ভবিষ্যৎ, আজকে যে ভাইটা ক্লাস 6-এ পড়েন, আগামীতে সে কলেজে যাবেন, একদিন সে দেশের নেতৃত্ব দিবেন। আপনাদের মাঝ থেকে আগামী দিনে কেউ কাউন্সিলর হবেন, কেউ মেয়র হবেন, কেউ উপজেলার চেয়ারম্যান হবেন, কেউ এমপি হবেন, কেউ মন্ত্রী হবেন, কেউ সচিবালয়ে যাবেন, সরকারি বিভিন্ন কর্মকর্তা হিসেবে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সেই আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকতে হবে। আপনারা যারা ছাত্র ভাইরা রয়েছেন আপনাদের যদি পড়ালেখার ক্ষেত্রে সার্বিক কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ জাহেদ তুষাররা সহ এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের শিক্ষার জন্য পটিয়া পৌরসভা ছাত্রদল এবং আমরা যারা রয়েছি আমাদের পাশে সব সময় থাকবো। শান্তি প্রগতি ধারাবাহিকতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই আমাদের সেই কাফেলাতে, আমাদের পটিয়া পৌরসভা, পটিয়া সরকারি কলেজ, বিভিন্ন স্কুল কলেজে আপনারা সবাই আমাদের সেই কাফেলাতে ঐক্যবদ্ধ থাকবেন। এখানে কোনো সন্ত্রাস, কোনো ছাত্রাবাস, কোনো ধর্ষক, কোন ধরনের অসামাজিক কার্যকলাপকারী কোন ব্যক্তি আমাদের সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না। যে শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই আমাদের সাথে এসে আমাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পায়তারা করছে। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে যে সমস্ত দূষণরা আমাদের সাথে এসে ছাত্র জনতার এই বিজয় অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চাই, পটিয়া পৌরসভা ছাত্র দল এবং আমরা যারা রয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে যে ছাত্র দলের ভাইদেরকে নিয়ে যে ছাত্র দলের কর্মসূচি আসবে, আমি আপনাদের সকলের সর্বত্র উপস্থিতি, আপনারা সবাই ছাত্র দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকে সকালে এসেছে উপস্থিত হয়েছেন, সেজন্য পটিয়া পৌরসভা ছাত্র দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।